এনসিপি ও এলডিপিকে নিয়ে আত্মপ্রকাশ হলো জামায়াতের নেতৃত্বে 10 দলীয় নির্বাচনী সমঝোতার জোট। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই জোটের ঘোষণা দেন। তিনি জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে হলেও চূড়ান্ত হবে মনোনয়ন দাখিলের পরপরই। যদিও সংবাদ সম্মেলনে এনসিপির কেউ উপস্থিত ছিলেন না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে জামাতের নেতৃত্বাধীন জোটেই যুক্ত হল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সাথে যুক্ত হল বিএনপি থেকে বের হওয়া কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপিও। জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে 10 দলীয় জোটের ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। এই যে সমঝোতা, এটাকে ঠিক ওই অর্থে জোট বলুন আর না বলুন, আমরা কিন্তু জোটের চাইতে আরো মজবুত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ সময় তিনি জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে, তবে মনোনয়নপত্র দাখিলের পরপরই চূড়ান্ত হবে আসন বন্টন। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। জুলাই অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়তেই দলগুলো জোটভুক্ত হয়েছে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আরও বেশ কয়েকটি দল সরাসরি এই জোটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে জামায়াতের আমির জানান, সময় স্বল্পতায় তা সম্ভব না হলেও ভিন্নভাবে সমঝোতা করা হতে পারে। যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়ায় এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।